একদম জীবিত মুরগি নিজের চোখের সামনে আল্লাহু আকবার করে জবাই করে তারপরে নিয়ে আসি ভাই। আস্ত খাসির লেগ রোস্ট, এরকম একটা খাসির লেগ রোস্ট এক প্লেট পোলাও দিয়ে মাত্র 350 টাকা। আস্ত খাসি খাইতে হয় কেমনে জানেন? আনলিমিটেড মাংস পাবেন, এটার প্রাইস হলো মাত্র 90 টাকা। শ্বশুর বাড়িতে গিয়েছেন, শাশুড়ি আস্ত মুরগি রান্না করে না খাওয়ায়, হতাশের কোনো চিন্তা নেই, আমরা আছি আপনাদের জন্য। আস্ত জামাই মোরগ এক প্লেট পোলাও মাত্র 280 টাকা। এত কমে কেমনে সম্ভব? অসম্ভবকে সম্ভব করে আমার কাজ। মানে মাথা কাজ করতেছে না যে এত কমে আস্ত মুরগি কেমনে দিচ্ছে। গ্যারান্টি দিয়ে বলতে পারবো ঢাকা সিটির ভিতরে কেউ 280 টাকা আস্ত মুরগি খাওয়াবে না ভাই। অরিজিনাল পাকিস্তানি কক। আশেপাশে অনেকে বলে ভাই যে অরিজিনাল দেশি মুরগি বেচি, এরকম একটা দেশি মুরগি কাঁচা মুরগি কিনতে গেলে 300 টাকা লাগে। অরিজিনাল খাসির মাংস, এরকম 2 পিস মাংস থাকবে, 1 পিস ডিম, 1 প্লেট পোলাও মাত্র 240 টাকা। যেটা জিনুইন সেটাই বলে, মিথ্যার কোনো অপশন নেই আমার কাছে ভাইয়া। এটা কি ভাই হচ্ছে প্লেন পোলাও? জি, এটাই প্লেন পোলাও। এই যে একদম শুকনা ঝরঝরা, একবারে শুকনা ঝরঝরা, কিন্তু এক দিয়ে দেখেন রাইসটা কিন্তু একদম শুকনা ঝরঝরা, তেল কম। চাউলটা কিসের এটা? এটা আমাদের চিনি গুঁড়া ইরফান পোলাওর চাল, যেটা একদম অরিজিনাল পোলাওর চাল, যেটা ইরফান। এই পোলাওয়ের সাথে কি দিচ্ছেন? এই পোলাওর সাথে দিচ্ছি আস্ত জামাই মোরগ। আস্ত জামাই মোরগ? আস্ত জামাই মোরগ ভাই সব জায়গায় তো হচ্ছে মুরগি বেচে, আপনি হচ্ছে মোরগ বেচতেছেন? জি ভাই, আস্ত জামাই মোরগ। এই যে শ্বশুর বাড়িতে গিয়েছেন, যদি শাশুড়ি আস্ত মুরগি রান্না করে না খাওয়ায়, হতাশের কোনো চিন্তা নেই, আমরা আছি আপনাদের জন্য। হৃদয় বিরিয়ানি হাউস আপনাদের জন্য আস্ত জামাই মোরগ এই 1 প্লেট রাইস দিয়ে মাত্র 280 টাকা। যারা বিয়ে করে নাই কিন্তু হচ্ছে শ্বশুর বাড়ির ভালোবাসা পেতে চায়, তাদের জন্য এই যে আস্ত জামাই মোরগ। আচ্ছা এটার প্রাইস কত ভাই? এটা প্রাইস হলো মাত্র 280 টাকা। আরেকটা বলি ভাইয়া, সাথে যদি আপনি একটা এক্সট্রা রাইস করেন 320 টাকার ভিতরে দুজন। কেমনে সম্ভব? মানে একটা মুরগির দামই তো হচ্ছে অনেক, আপনি 280 টাকায় কিভাবে পোলাও সহ দিচ্ছেন? এই তো ভাই, অসম্ভবকে সম্ভব করে আমার কাজ। এটার ওজন কত হবে? এটা আমার ভাই জীবিত অবস্থায় 6 থেকে 700 গ্রাম থাকে। আচ্ছা, আর হচ্ছে এখন কত পাওয়া যাবে? এখন আপনি 400 গ্রাম পাবেন। আচ্ছা এটা কি হচ্ছে ব্রয়লার মুরগি নাকি অন্য কিছু? না, এটা হলো অরিজিনাল পাকিস্তানি কক। আশেপাশে অনেকে বলে ভাই যে অরিজিনাল দেশি মুরগি বেচি, এরকম একটা দেশি মুরগি কাঁচা মুরগি কিনতে গেলে 300 টাকা লাগে। শুধু কাঁচা মুরগি, মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই, একদম যেটা জিনুইনলি অরিজিনাল পাকিস্তানি সোনালী কক মুরগি 1 প্লেট রাইস মাত্র 280 টাকা। আস্ত মুরগ ছাড়া এই প্লেন পোলাওয়ের সাথে আর কি কি প্যাকেজ হয়? আস্ত মোরগ ছাড়া আমাদের এই পাশে আছে আপনার খাসির গ্লাসিক, এই একটা ডিম। এটা কি ভাই? এটা হলো খাসির গ্লাসিক। খাসি গ্লাস, এটা মেইনলি হচ্ছে কিসের মাংস? এটা হলো অরিজিনাল খাসির মাংস, এরকম 2 পিস মাংস থাকবে, 1 পিস ডিম, 1 প্লেট পোলাও মাত্র 240 টাকা। খাসি গ্লাসে কি ভাই সলিড মাংস দেওয়া হয়? একদম অরিজিনাল পিওর খাসি ভাই, নিজের চোখে দেখে কাইটা তারপরে নিজে বানায় নিয়ে আসছি। তার মানে কোনো ভেজাল নাই? ভেজালের কোনো অপশন নাই ভাই। হৃদয় বিরিয়ানি হাউসে কেউ কোনো সন্দেহ করতে পারবো না? সন্দেহের কোনো কারণ নাই, মাত্র 240 টাকা। ভাই এই আজিমপুরে আস্ত মুরগি কিন্তু সর্বপ্রথম আমি নিয়ে আসি, খুব একদম কম প্রাইসের ভিতরে মাত্র 280 টাকাও দিচ্ছি। এটা কি অফার নাকি হচ্ছে সবসময় থাকবে? এটা সব সময় থাকবে। তার মানে প্রচুর বন্ধুদেরকে মেনশন দিতে হবে, একদম সবাইকে নিয়ে চলে আসতে হবে নাকি? জি, আস্ত জামাই মোরগ খেতে যদি জামাই আপ্যায়নের জন্য আসতে হয়, তাহলে হৃদয় বিরিয়ানি হাউসে আসতে হবে ইনশাআল্লাহ। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ঢাকা সিটির ভিতরে কেউ 280 টাকা আস্ত মুরগি খাওয়াবে না ভাই। আমি আছি আপনাদের জন্য, মাত্র 280 টাকা আস্ত মুরগি। এটা কি ভাই? এটা হলো আস্ত খাসির লেগ রোস্ট, পুরান ঢাকার ঐতিহ্যবাহী। ঠিক আছে, আজিমপুরের ভিতরে আমি নিয়ে আসছি আস্ত খাসির লেগ রোস্ট, 3 জনের পোলাও, 3টা ডিম, মাত্র 740 টাকা। একটা খাসির লেগ রোস্ট তো আসলে 3 জন শেয়ার করে খাইতে পারবে না, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে ভাই 3টা ডিম দিয়ে দিছি তো। এই যে আস্ত খাসির লেগ রোস্ট, এটার ওজন কেমন হবে? এটা 500 থেকে 550 গ্রাম। 500 থেকে 550 গ্রাম? জি, 500 থেকে 550 গ্রাম একটা খাসির লেগ রোস্ট, 1 ডিশ পোলাও, 3টা ডিম দিয়ে মাত্র 740 টাকা। খাসির লেগ রোস্ট কি হচ্ছে এর চেয়ে বড় নাই কিংবা এর চেয়ে ছোট আর নাই? এর চেয়ে ছোট একটা আমার কাছে আছে ভাইয়া। ওটার প্রাইস কত? ওইটার প্রাইস হলো এরকম একটা খাসির লেগ রোস্ট 1 প্লেট পোলাও দিয়ে মাত্র 350 টাকা। এটা হচ্ছে বেসিক্যালি যদি কেউ সিঙ্গেল খেতে চায় তার জন্য বেস্ট হবে নাকি? সিঙ্গেলদের জন্য এটা। এটার ওজন কেমন হবে? এটা হলো 250 গ্রামের পিস ভাইয়া, যেটা জিনুইন সেটাই বলে, মিথ্যার কোনো অপশন নেই আমার কাছে ভাইয়া। এটা কি আইটেম ভাই? এটা হলো আমাদের খাসি মুরগির বিরিয়ানি, একবারে বড় যে খাসি মুরগিটা হয় না? হ্যাঁ ওই যে হাতির মতো? হ্যাঁ, হাতির মতো। আচ্ছা। এই যে সেই খাসি মুরগির বিরিয়ানি। মানে এটা মুরগির বিরিয়ানি কিন্তু সব জায়গায় খুব একটা দেখা যায় না। জি না, এটা হলো আমার ভাই, এটা কিন্তু আবার সরিষার তেল দিয়ে আমি করি। আচ্ছা আচ্ছা, সরিষার তেলের? জি, সরিষার তেল দিয়ে। আনলিমিটেড মাংস পাবেন, এটার প্রাইস হলো মাত্র 90 টাকা। এটার মধ্যে কয় পিস থাকবে মাংস? এটাতে আপনি 6 থেকে 7 পিস মাংস পাবেন। 6 থেকে 7 পিস মাংস, প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা। মাত্র 90 টাকা। সরিষার তেলের একদম মুরগির দম বিরিয়ানি বললেই চলে ভাইয়া।
ভাই এত কমে যে দিচ্ছেন, মুরগি কি আসলে জেতা ছিল নাকি মরা মুরগি? ওটা কোনো অপশন না ভাই, একদম জীবিত মুরগি, নিজের চোখের সামনে আল্লাহু আকবার করে জবাই করে তারপরে নিয়ে আসি ভাই। বিষয়টা হচ্ছে কি ভাই, প্রাইসটা এত কম শোনার পর সবাই একটা কোশ্চেন করবে যে মুরগি কি আসলে মরা নাকি জেতা। একদম সবকিছু নিজের চোখের সামনে ভাই, মানুষ দিয়ে করাবো মানে বিশ্বাস নাই, এই জন্য নিজের চোখের সামনে থাইকা মুরগি জবাই করে তারপরে কাইটা তারপরে নিয়ে আসি ভাই। ফাইনালি সবগুলো খাবার আমার সামনে। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে প্লেন পোলাও, তার সাথে হচ্ছে আস্ত মোরগ। সো এই প্লেন পোলাও এবং হচ্ছে এই আস্ত মোরগ, এই দুইটা মিলিয়ে কম্বো প্যাক হচ্ছে 280 টাকা। মজার বিষয় হচ্ছে আপনি যদি চান যে দুইজন খাবেন, সেক্ষেত্রে আর জাস্ট হচ্ছে 40 টাকা অ্যাড করে এক প্লেট প্লেন পোলাও নিয়ে নেবেন, জামাই বউ মিলে হচ্ছে অনায়াসে ফুর্তি করে খাবেন। ফার্স্ট অফ অল একটু আমি পোলাওটা দেখাই। এই হচ্ছে পোলাওয়ের কোয়ান্টিটি। এখন সবাই সবসময় একটা কমেন্ট করেন যে আপনারা ফুড ব্লগাররা যখন ভিডিও করেন আপনাদেরকে প্লেট ভইরা দেয়, একদম উঁচা করে দেয়, বাট আমরা যখন খাইতে যাই তখন এত কিছু পাই না। ভাই এইটা একান্তই হচ্ছে আপনাদের দায়িত্ব, অধিকারটা আদায় করে নেওয়ার দায়িত্বটা আপনাদের। পোলাওটা কিন্তু মোটামুটি বেশ ভালো ঝরঝরা, ভালো একটা ফ্লেভার আসতেছে, অয়েলের কোয়ান্টিটিও খুবই কম। সো এই হচ্ছে আস্ত জামাই মুরগি, একদম সাইজটা আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন, আর তার সাথে হচ্ছে আপনি ঝোল পাবেন। যদি আপনি চান 2 থেকে 3 জন একসাথে খান, আপনার আরো এক্সট্রা ঝোল দরকার, আপনি কিন্তু চাইলে নিতে পারবেন। তো আস্ত মুরগিটাকে হচ্ছে ছিঁড়ে নিলাম। ওয়াও, হোয়াট এ ডিলাইটফুল কালার। অনেস্টলি কালারটা অনেক ভাইব্রেন্ট, অনেক সুন্দর। জামাই মুরগের ভিতরের কন্ডিশন মানে হচ্ছে বেশ ভালোভাবে হচ্ছে ভাজা হয়েছে এবং ভিতরের সফটনেসটা বেশ ভালোই আছে। সো পোলাওয়ের সাথে জামাই মুরগ, অনেস্টলি বলতে গেলে খাবারের টেস্টটা বেশ ভালো, বিকজ এটার যে ঝোলটা, খাবারের টেস্টটা বেশ ভালো, কারণ এটার যে গ্রেভির যে ঝোলটা, এটা কিন্তু বেশ ভালো টেস্টি। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা অনেক বেশি মশলাদার না, আবার অনেক বেশি জাল না, কিন্তু আপনি একটা বিয়ে বাড়ি ফিল পাবেন। আমি হচ্ছে এটার সাথে আর নতুন করে কোনো এক্সট্রা রাইস নিলাম না, খাসির গ্লাসিটা আমি ট্রাই করব। মজার বিষয় হচ্ছে এই যে খাসির গ্লাসিটা, এটা হচ্ছে পিওর সলিড গোস্ট। আপনি হচ্ছে 2 পিস মাংস পাবেন, এটা হচ্ছে ঝোলটা। ও মাই গড, জাস্ট একটু থিকনেসটা দেখেন, অনেক সুন্দর একটা কালার। এই হচ্ছে আমার পিস, একটা হাড়যুক্ত পিস। এই হচ্ছে খাসিটার ভিতরের মাংসের কন্ডিশন, মোটামুটি বেশ লাল টস একটা কালার। আমি না একটা জিনিস অনেস্টলি মিস করছি। কি মিস করছি? এত সুন্দর একটা সালাদ, খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। একটু সালাদ কেন নিব না, আপনার আস্ত সালাদ, তার সাথে হচ্ছে কুচি কুচি করে দিয়েছে, দুইটাই আছে একই সাথে। খাসির গ্লাসি থেকে একটা পিস, পোলাও, তার সাথে একটু সালাদ, এটা বেশ মজা। ইউজুয়ালি খাসির গ্লাসে কিন্তু আমরা সব জায়গাতে খুব একটা অ্যাভেলেবল পাই না, এখানে আসলে কিন্তু আপনি এই ইউনিক আইটেমটা অবশ্যই ট্রাই করবেন, বিকজ এটার প্রাইস অনুযায়ী এই আইটেমটা এক তো হচ্ছে অনেক বেশি ইউনিক, দ্বিতীয় হচ্ছে অনেক বেশি অর্থিত। 1 2 3, এই হচ্ছে 3 জনের সম পরিমাণ পোলাও, আর এই হচ্ছে আস্ত খাসির লেগ রোস্ট। এই হচ্ছে আমার হাতের সাইজ, এ হচ্ছে আপনার আস্ত খাসির লেগ রোস্টের সাইজ। আপনি মোটামুটি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে হচ্ছে আপনি সাইজটা কম্পারিজন করতে পারবেন যে সাইজটা কি অনেক বড় নাকি অনেক ছোট। আমি আর সাইজ নিয়ে খুব বেশি এক্সটেনশন যোগ করতে চাই না। ও ভাই রে ভাই, জাস্ট লুক এট দিস, একদম মাখু মাখু টাইপের ঘন একটা গ্রেভি, অনেক জোস। এটা হচ্ছে আপনি খাসিতে পাবেন, আস্ত খাসির লেগ রোস্টের যে ঝোলটা, অনেক জুসি একটা ঝোল, বাটা মশলার বেশ ভালো একটা ভাইব্রেন্ট ফ্লেভার পাচ্ছি। এই হচ্ছে আস্ত খাসির পিস, একদমই সলিড মাংস পাবেন উপরের অংশে, আর ভিতরে হচ্ছে হাড়। আস্ত খাসি খাইতে হয় কেমনে জানেন? আস্ত খাসি খাইতে হয় এমনি, সিঙ্গেল হন অথবা বিবাহিত, জামাইয়াদুর যদি কোথাও না পান তাহলে হচ্ছে এখানে চলে আসবেন, আস্ত খাসি আস্ত মুরগি সব পাবেন, একদম বিয়ে বাড়ির ফ্লেভার। এই আস্ত খাসির একদম সফট একটা পিস, তার সাথে চিকন সালাদ, একটা লেবু, লেবুর গ্রানটা তো জোস। হোয়াট এ ফ্লেভারফুল কম্বিনেশন, জাস্ট অ্যামেজিং একটা কম্বিনেশন ছিল। আস্ত খাসি এবং আস্ত মুরগি খাওয়ার পর না এরকম একটা বুড়হানি খুব দরকার। বুড়হানিটা একটু ঝাঁঝালো, অনেক ফ্লেভারফুল। একটু হাত দিয়ে দেখাই, এই যে এই হচ্ছে এটার থিকনেস, এটা অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি যে ঠিক বিষয়টা এমন না, বাট টেস্টটা দুর্দান্ত। মাত্র 90 টাকায় মুরগির বিরিয়ানি, তা হচ্ছে এরকম প্লেট ভর্তি, অনেক সুন্দর করে ডেকোরেট করে দিছে। এই হচ্ছে পিস, এখানে পিস টিস গনে লাভ নাই, মোটামুটি বেশ ভালোই পিস টিস দিছে, সরিষার তেলের ফ্লেভার আসতেছে। ওনারা ক্লেম করতেছে এটা হচ্ছে খাসি মুরগি, আই মিন হচ্ছে 4 5 6 কেজি সাইজের যে বড় মুরগিগুলো হয় না, ওই ধরনের মুরগির পিস এগুলা। কথা সত্য, কারণ মাংসটা একটু শক্ত টাইপের, কারণ খাসি মুরগি কিন্তু এতটা পোল্ট্রির মতো সফট হয় না, একটু শক্ত হয়ে যাচ্ছে। এই হচ্ছে এটা রাইসের কন্ডিশন, হালকা অয়েলি আবার অনেক বেশি না, যেহেতু এটা সরিষার তেলের, হালকা অয়েলি হওয়াটা খুব দরকার, নয়তো কিন্তু আপনি অথেন্টিক ফ্লেভারটা পাবেন না। এটা তো 90 টাকা হিসাবে এই পরিমাণ কোয়ান্টিটি আর অনেক সুন্দর একটা অথেন্টিক সরিষার তেলের ভাইব্রেন্ট ফ্লেভার পাচ্ছি, এটা আমার কাছে অনেক বেস্ট একটা ডিল মনে হয়েছে, স্পেশালি প্রাইস অনুযায়ী এটা হাইলি রেকমেন্ডেড। অনেস্টলি বলতে গেলে এই পর্যন্ত যতটা খাবার ট্রাই করছি, একটা খাবারও আমার কাছে খাওয়ার পরে মনে হয় নাই যে টাকা দিয়ে কেনার পর
যে আপনার টাকাটা জ্বলে যাবে, আপনাকে আফসোস করতে হবে, এটা অ্যাটলিস্ট আপনার ফিল হবে না। কোয়ান্টিটি নিয়ে কোনো কমপ্লেইন থাকলে সরাসরি হচ্ছে ওনাদের সাথে কথা বলবেন। ভিডিওতে দেখলাম একটা, আপনারা দিচ্ছেন অন্যরকম, এটা নিয়ে আমাকে আসলে কমেন্ট করে লাভ নেই, আপনি সরাসরি দোকানে এসে কথা বলবেন। এটা হচ্ছে আজিমপুর ছাপড়া মসজিদ, আর এই হচ্ছে চায়না বিল্ডিং এর 3 নম্বর গেট। আর ছাপড়া মসজিদ এবং হচ্ছে চায়না বিল্ডিং এই দুইটার ঠিক মাঝামাঝি অপোজিট পাশেই হচ্ছে হৃদয় বিরিয়ানি হাউস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা হচ্ছে পুরান ঢাকার অথেন্টিক